রামনগর ইউনিয়ন দোলারডাঙ্গি গ্রামে নগরকান্দা থানা, ফরিদপুর জেলা, ঢাকা বিভাগের বাংলাদেশ থেকে বিজয় বিশ্বাস ও তার সহধর্মিণী মিনতি বিশ্বাস একটি এনজিওর কথা বলে। গ্রামের সহজ সরল মানুষের কষ্টে উপার্জিত টাকা জমা নিয়ে কিছু টাকা লাভের আশা দেখিয়ে আনুমানিক 2 কোটি টাকা একত্র করে গত বৃহস্পতিবার 11/7/2024 সিং থেকে নিখোঁজ বা আত্মগোপনে আছেন। বিস্তারিত জানতে ভিডিও চিত্র দেখুন। আচ্ছা, সাজেম ঋণদান সমিতি থেকে লিমিটেড থেকে যে আপনারা যে টাকাগুলো দিচ্ছেন নিজের ব্যক্তিগত সঞ্চয়, এই সঞ্চয় টাকাটা আপনারা কিভাবে কাকে দিলেন এবং কি উদ্দেশ্যে দিলেন একটু বিস্তারিত বলেন। আমরা এই টাকাটা হলো বিজয়কে দিছি। বিজয় বিশ্বাস উনি আমাকে কইছে যে আমি একটা এনজিও খুলছি। জোরে বলেন। আমি একটা এনজিও খুলছি, এনজিওর ভিতরে আপনারা সবাই টাকা রাখেন, আপনারা কিছু মনোভাব আপনাকে দিব, কিন্তু কত দিবে এরকম কিছু ভাঙে নাই। ওই এনজিওতে আমরা টাকাটা রাখছি, মানে কিছু লাভের আশায়। হ্যাঁ, কিছু লাভের আশাই তো রাখছে। টাকা তো আর এমনি কেউ দেয় না, কিছু লাভ উনি দিতেও চাইছে, লাভের আশাই কেউ থইছে। অত ঠেয়া মানুষ একজন 2 লাখ বসাইছে, লাভের আশাই থইছে, কিন্তু উনি কিছু লাভ দিতে চাইছে সবাই। আমরা এই টাকাগুলো ওনার এনজিওতে রাখছি। এইভাবে টাকাটা দিচ্ছেন। আচ্ছা, আপনারা যখন টাকাটা দিচ্ছেন তখন ডকুমেন্ট হিসেবে আপনাকে কি দিচ্ছে? এই একটা করে বই দিছে সবাই। দেখান, বইটা খুলে দেখান। এই যে এরকম বই দিছে সবাই। আচ্ছা, বই প্রথম পাতাটা দেখান। প্রথমে কি লেখা আছে বইয়ের উপরে? এই যে না, এই হলো বই। এই বই। আচ্ছা, এই বই না, এখানে কি এই যে লেখাগুলো টাকার মানুষ এখানে সব লেখা আছে। সিল চাপন নাই, সিগনেচার নাই, হ্যাঁ, শুধু টাকার অ্যামাউন্ট লেখা আছে। হ্যাঁ, আমরা তো বুঝতে পারিনি যে সিল লাগায় নাই, ই করে নাই। সিল লেখা দিলে ভালো। হ্যাঁ, বিস্তার আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারলাম। এখন উনি যে কয়দিন যাবত, মানে আপনারা হঠাৎ করে যে শুনতে পারলেন উনি নাই, হ্যাঁ, আপনি কি খোঁজ খবর নিয়েছেন? ওনার ভাই ব্রাদা এরা কি বলছে? না, আমরা হয়তো আজ 3 দিন ওনারে ভোরবেলা একজনে কইতেছে ওনার ঘর তালা মারা। আমরা পরে সবাই আসলাম, দেখলাম ওনার ঘর তালা মারাই। পরে নাই নাই নাই, কেউ কইতে চয় গেছে, কেউ কইতে এদিক ওদিক গেছে। পরে শেষ পর্যন্ত দুপুর পর্যন্ত যখন না আইছে তখন আমরা মনে করছি ওনার বাড়ি নাই, ঘর তালা মারিয়ে গেছে। তারপরে আজ পর্যন্ত ওনার কোনো খোঁজ খবর পাইনি। ওনার ভাই ব্রাদারা বলতেছে ওই বাইকের সাথে আমাকে তেমন কোনো সম্পর্ক নাই, এই ব্যাপারে আমরা কিছু জানিও না, কোথায় গেছে না গেছে ওনার ব্যাপারে। আচ্ছা, এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা সবাই কি ভুক্তভোগী একটু বলেন তো? সবাই ভুক্তভোগী না? আচ্ছা, কম বেশি সবাই টাকা পয়সা দিচ্ছেন, তাই তো? এই যে বিজয় বিশ্বাসের সাথে ফোনে কি যোগাযোগ করার চেষ্টা করছেন? প্রথম দিন যোগাযোগ করছিলাম। কি বলছে ওই দিন? উনি প্রথম দিন কইছিল যে আমি হইলো 4 দিন পরে বাড়ি আসবো। তা আমি বললাম তুই 4 দিন পরে বাড়ি আসবি, তুই কোথায় আসাস কোয়া, তুই যদি কোনো বিপদে পড়ে থাকস আমি তোর বাইরে নিয়ে আসতেছি, আমরা তো সহযোগিতা করে বাড়ি আনবো। কি করছিস তুই, কোনো বিপদে পড়লি কোয়া। উনি বললেন আমি এমনি 4 দিন পর চলে আসবো। ওই কয়ে ফোনটা কাটি দিয়েছে, তার পর্যন্ত আর আসে নাই, করতে পারিনি। আচ্ছা, আপনার বাইরে থেকে কথা বলেন না। এখন যে পর্যায়ে আছে আপনারা কোন আইনগত কোন পদক্ষেপ নিছেন কিনা? আমরা ওই যে থানায় একটা দরখাস্ত করছি। থানাটা দরখাস্ত করছেন? থানা থেকে কোন লোক পুলিশ তদন্ত করতে আসছিল? আচ্ছা, সে তদন্ত করে গেছে? উনি এটা তদন্ত করে গেছে। উনি কইছে যে আপনারা সবাই এটা চেষ্টা করেন, আমরা বাকিটা আমরা দেখতেছি। ওনার ভাই বোনেরা বলে গেছে যে আপনারা তাকে সহযোগিতা করেন। এখন আপনারা কি চান বলেন? আমরা টাকা পয়সা ফেরত চাই, আমরা ওরে চাই, টাকা পয়সা ফেরত চাই। ওরে চান, টাকা পয়সা ফেরত চান, এটাই আপনাদের চাওয়া? এটাই তো চাওয়া। আচ্ছা, ঠিক আছে। আপনারা যারা ভুক্তভোগী সবাই তো এখানে আছেন কম বেশি। আরো লোক আছে, এই তো শেষ না, আরো তো আছে। আরে 3 কোটি টাকা মানুষ তো 100 উপরে আমরা ভুক্তভোগী। তা আপনাদের যেটা মনে হয় কত টাকা সে কত টাকা নিতে পারে? আনুমানিক 3 কোটি টাকা। 2.5 থেকে 3 কোটি টাকা। আচ্ছা, 2.5 থেকে 3 কোটি টাকা সে আমি নিয়ে আত্মসাৎ করছে। আচ্ছা, ধন্যবাদ।